বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্ত ছিল তার শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে নিম্নচাপ অঞ্চলে। সাগরের উপর দিয়ে সেই নিম্নচাপ অঞ্চল ক্রমেই এগোচ্ছে উত্তর পূর্ব দিকে। শুক্রবার তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। তার সঙ্গেই রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত এই জোড়া ফলার প্রভাবেই বুধ থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে রেমাল। শনিবার এবং রবিবার দক্ষিণের 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলের কাছে চলছে এই প্রক্রিয়া। ক্রমে এটি উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সব ঠিকঠাক চললে শুক্রবার সকালে এই নিম্নচাপ অঞ্চল গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর পূর্ব দিকে এগোবে। 25 তারিখ শনিবার সন্ধে উত্তর পূর্ব এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে যাবে গভীর নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণের সব জেলায় হতে পারে ঝড় বৃষ্টি। এর মধ্যে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু কোনো ঝোড়ো হাওয়া সতর্কবার্তা দেওয়া নেই। আর নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই। 24 তারিখে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু কোনো ঝোড়ো হাওয়া সতর্কবার্তা দেওয়া হয়নি।